কথা বলো, মুখে কিছু বলো না। নাসিমা আক্তার, নিশা আর কবির সাকিব, তোমরা জেগে জেগেই কথা বলো। নিশা এতই পরিচ্ছন্ন যে বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ডের সাথে পরিচয়ে লিপ্ত হইতে 10টা বার ভাবিনি। আর সাকিব এতটাই জেগে জেগে লেগেছিল যে বউয়ের বেস্ট ফ্রেন্ডের সাথে পরকীয়া শুরু করে। বুঝলাম স্বজন হারানোর বেদনা নিশার অনেক আছে, অল্প বয়সে বিধবা হয়েছে, কিন্তু সে তার স্বামী ফয়সালকে নিয়ে কত উপন্যাস লিখে সিম্পেথি পায় মানুষের কাছ থেকে। এসব করে পপুলারিটি পেয়ে সে নাকি আবার এমপি হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেইটাই গুড়েবালি করে দিয়েছে তো ছাত্ররা। আসলে এগুলা করছে শুধু পপুলারিটি আর টাকা কামানোর জন্য। বাস্তবে নিশা হচ্ছে সম্পূর্ণ আলাদা। সে স্বামী থাকাকালীন পরকীয়ায় লিপ্ত হয়েছিল সাকিবের সাথে, আর ফয়সাল ভাই মারা যাওয়ার পর থেকে হচ্ছে সাকিবের সাথে তার সম্পর্ক গড়ে উঠেছিল। তা বারো ভাবিনি নিজের স্বামী, সন্তান, বেস্ট ফ্রেন্ডের রাজকন্যার মতো একটা মেয়ের কথা। সাকিব যে এতটা নোংরা এটা এতটা বোঝা যেত না, জানতাম না, কিন্তু নিশা যে একটু নোংরা তা একটু বোঝা যেত তার অ্যাটিটিউডের মাধ্যমে। টাকা আর পপুলারিটি ছাড়া সে নাকি কিছুই বুঝতো না। এইসব খোলসার পরও কি চান এই মহিলা এই জায়গায় থাকুক? আমাদের বাংলাদেশে আসলে বন্ধুরাই হচ্ছে একদম সাপের মতো বিষ। বিশ্বাস করেন প্রত্যেকটা সার্কেলে এরকম একটা ফালতু মেয়ে থাকে যে তার তার ফ্রেন্ডের, তার রুমমেটের, তার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড বা বয়ফ্রেন্ডকে হচ্ছে পরক্রিয়ায় আনতে চায় বা সম্পর্কে করতে চায়। আসলে সব ছেলেরা তো ঠিক থাকা পসিবল না। একটা মেয়ে যদি একটা ছেলেকে ইনফ্লুয়েন্স করে, এই ছেলেটার পক্ষে আসলে নিজেকে ধরে রাখা খুব টাফ। যদি খুব নীতি ভালো হয় ইটস ওকে। মেয়ে যদি খুব বাজেভাবে ইনফ্লুয়েন্স করে আসলে পসিবল না। একটা মেয়ের চরিত্র তো খারাপ হবে কেন? একটা মেয়ের চরিত্র তো এরকম খারাপ হইতে পারে না। পার্সোনালিটি থাকবে ভালো। সে একটা ওই গ্রুপের অ্যাডমিন, এত বড় একটা গ্রুপ চালায়, সে হবে পার্সোনালিটি সম্পূর্ণ। আর সে একটা ফালতু মেয়ে। শুধু নিশা না, নিশার মতো অনেক মেয়ে যাদের সুগার ডেডি এত আছে, তবু হচ্ছে বেস্ট ফ্রেন্ডের, রুমমেটের বা ফ্রেন্ডের বয়ফ্রেন্ড জামাইয়ের দিকে তাকানো, কফি খেতে যাওয়া, সেই খেতে যাওয়া, মানে ফালতু জাস্ট নেকামো কথা। হ্যালো ভাইয়া, হ্যালো, হাই সাকিব, হাই, এরকম টাইপ। আপনারা সবাই সাবধান হবেন। আসলে প্রত্যেকটা মেয়ের উচিত সাবধান হওয়া, কারণ এরকম ফ্রেন্ডরাই না সাপের মতো হয়েছে আমাদের আশেপাশে থাকে। তাদের আসলে কি করা উচিত? তাদের এই পরক্রিয়ার জন্য একটা আইন করা উচিত। আসলে এই পরক্রিয়া করলে একটা অনেক বড় একটা শাস্তি হবে। এই আইনটা অন্তত বাংলাদেশের সংবিধানে অ্যাড করা উচিত, কারণ বাংলাদেশে অতিরিক্ত ডিভোর্স হচ্ছে জাস্ট পরক্রিয়ার জন্য। এই পরক্রিয়ার আইনটা যদি সংবিধানে লেখা যায় তবে হচ্ছে যদি পরক্রিয়া কমে, এছাড়া সম্ভব না। আগে দেখতাম যে ছেলেদের পরক্রিয়া, ছেলেদের অন্য নারীর আসক্ত বেশি ছিল, কিন্তু এখন হচ্ছে মেয়েরা সংসারও করে আর বাইরের ছেলেদের দিকে কেন মন যাবে আমি এটা বুঝি না। আর সেটা হচ্ছে বান্ধবীর জামাই, বান্ধবীর বয়ফ্রেন্ড, কেন, হোয়াই? মানে এছাড়া কি আর কিছু নাই? মানে এরকম জায়গায় গিয়ে ওরা হচ্ছে কষ্ট দিয়ে আঘাত দেয়, যেগুলো হচ্ছে রুখ অব্দি কেঁপে যায়। আমি না এটা নিয়ে আসলে কি বলবো, এগুলা নিয়ে কথা বলতেও না মানে বিবেকে বাধে। আসলে আমি কি বলবো, আসলে এটা নিয়ে কিছু বলার নাই। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে এই পরক্রিয়ার জন্য আসলে আইনটা খুব শক্ত করা জরুরি।